দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দুরন্ত, জনি ও পাপনের দুর্দান্ত গোলে মালদ্বীপকে হারালো। কাপ্তান তপু বর্মনের সিরিজে বাংলাদেশকে দিলেন 10-8, হাভিয়ের কাবরেরার কৌশলে বাজিমাত। আবার অনুশীলনে ফিরেছেন সাকিব আল হাসান, তারকা অলরাউন্ডারকে মিস করছেন সোহান। ভারতের ইটের বদলে পাটকেল ছুটছে পাকিস্তান, আইসিসির শঙ্কায় 1000 কোটি টাকার লোকসান। স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। জাতীয় ও দ্বিতীয় ও শেষ ফিফা প্রীতি ম্যাচে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের 2-1 গোলের দুরন্ত জয়। কাপ্তান তপু বর্মনের ভুলে পিছিয়ে পড়ে লাল সবুজরা, মুজিবুর রহমান জনির দুর্দান্ত গোলে সমতায় ফেরা। আর ম্যাচের যোগ করার সময়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন পাপন সিং। প্রথম প্রীতি ম্যাচ 1-0 গোলে হেরেছিল লাল সবুজরা। রহমান পেয়ারের রিপোর্ট। মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশকে কে করবে উদ্ধার? বাংলাদেশের ফুটবলারদের বোধের উদয় হবে কবে? নির্বিষ একটা আক্রমণ থেকে মালদ্বীপ লক্ষ্য পূরণ করেছে। মিস পাসে বল চলে গেছে মালদ্বীপের ফুটবলারের কাছে, সেখান থেকে ডিফেন্স চেরা পাসে বল পেলেন আলী ফাসির। তপু সান কিছুই করতে পারেননি, আলী ফাসির কোনো ভুল করেননি, বল পাঠালেন জালে। 23 মিনিটেই মালদ্বীপ লিড পেয়েছে। প্রথমার্ধের শেষ দিকে সমতা ফেরানোর সুযোগ বাংলাদেশের সামনে। রাকিব খুঁজে নেন ফাহিমকে, কিন্তু মালদ্বীপের গোলকিপার তার শট ঠেকিয়ে দিয়েছে। মোরসালিনো লক্ষ্য ভেদ করতে পারেননি রিবাউন্ড থেকে। তবে হতাশ না হয়ে আক্রমণের ধার আরো বাড়িয়ে দেয় লাল সবুজরা। মুজিবুর রহমান জনি দেখালেন তার কেরামতিটা। মালদ্বীপের 4 জন ডিফেন্ডারকে বোকা বানিয়ে জনি বক্সের বাইরে থেকে বল পাঠালেন মালদ্বীপের জালে। বাংলাদেশ ম্যাচে ফেরে। কিংস অ্যারেনা উল্লাসে মেতে ওঠে। প্রথমার্ধ শেষে স্কোর 1-1। বিরতি থেকে ফিরে আরো অনুপ্রাণিত বাংলা। মালদ্বীপকে কাঁপিয়ে দিয়েছে রাকিব হোসেনের প্রচেষ্টা, যদিও রাকিব পাননি জালের দেখা। পাল্টা আক্রমণে ওঠে অতিথিরা, নিশ্চিত গোল বাঁচিয়ে দেন মিতুল মার্মা। ম্যাচের 84তম মিনিটে বাংলাদেশকে এগিয়ে নেয়ার সুবর্ণ সুযোগ মিস করেন পিয়াস আহমেদ নোভা। মালদ্বীপের গোলকিপারকে একা পেয়েও কাজের কাজটা করতে পারলেন না। তবে যোগ করার সময়ে বদলি হিসেবে নামা পাপন সিং এর বাজিমাত বাংলাদেশকে উইনিং গোল এনে দিয়ে তৈরি করলেন উৎসবের রাত। 2-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজরা। রহমান পেয়ার, 71। 1-1 গোলে ড্র থাকার পর ম্যাচের জয়ের নায়ক পাপন সিং জাতীয় দলের জার্সিতে তার প্রথম গোল উৎসর্গ করলেন দর্শকদের। দলের সিনিয়র ক্যাম্পেইনার তপু বর্মন পুরো সিরিজে বাংলাদেশকে দিলেন 10-8। হেড কোচ হাভিয়ের কাবরেরার চাকরি কি থাকছে? মেহেদী নাইম জানাচ্ছেন বিস্তারিত। ইউরোপিয়ান স্টাইলে এখন উদযাপন করে বাংলা। বছরের শেষ ম্যাচটায় মালদ্বীপকে হারানোর আনন্দ বিদ্যুতের মতো সবাইকে তাড়িত করে। 1-1 গোলে ড্রয়ের পর পাপন সিং এর জয়সূচক গোলে ম্যাচ জিতে নেয় বাংলা। খেলা শেষে খেলাযোগকে জানায় কোন মন্ত্রগুণে অমন গোল। অনেক ভালো লাগতেছে, কারণ প্রথম ম্যাচটা মালদ্বীপের সাথে আমরা হার ডিজার্ভ করি না, জিততে চাই, জেতার জন্যই খেলি। আর সবাই খুব চেষ্টা করছে, তাই সকলের চেষ্টার কারণে ম্যাচটা জিততে। টিম বাসে ওঠার সময় লাল সবুজকে উজ্জীবিত করে ভক্তরা। হাভিয়ের কাবরেরা কি তার চাকরি বাঁচিয়েছেন? পুরো টুর্নামেন্টে বাংলাদেশকে 10-এ কত মার্ক দিবেন? 10-এ যদি পারফরমেন্স বলেন, ডেফিনেটলি 10-এ আমি 10 দিব। শিক্ষকরা ছাত্রদের মূল্যায়ন করে, যদি ছাত্ররা শিক্ষকদের মূল্যায়ন করতে চায় তাহলে হচ্ছে কাবরেরাকে 10-এ কত দিবেন? 10 on 10 ভাই। আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় যে বেস্ট কোচ, কারণ আমি তার আন্ডারে প্রায় 3 বছর ধরে আছি। ডুবতে থাকা ফুটবলকে জনি পাপনরা দিতে চায় নতুন প্রাণ। প্রত্যাবর্তনে সবচেয়ে খুশি দর্শকরা। সুন্দর খেলেছে, আমরা পাঠ ছেড়েছি, অনেক খুশি, অনেক খুশি, জিতেছি এবং
হেরে গেছি, মন খারাপ ছিল, আজকে সেটা পূরণ হলো। ফার্স্ট টাইম যে সময় বাংলাদেশ গোল খেলো আমাদের কাছে খুবই খারাপ লাগতেছিল, কিন্তু নেক্সট টাইম যে সময় কামব্যাক করছে আমরা অনেক আনন্দ যেটা আমরা লিওনেল মেসির গোলগুলো দেখতে পারি বক্সের বাইরে থেকে, তার মতো দেখলাম নান্দনিক গোল আমাদের উপহার দিয়েছে। মনটা ভেঙে গেছিল যে মনে হয় আর হবে না, তবে সেটা দেখলাম খেলার অনেক আগ্রহ মানে জাগলো দেখার জন্য। কাজ বেড়ে আমরা খেলা দেখতে আসছি ভাই। লাস্ট ম্যাচে আমরা দুটো রিকভার করছি খুব ভালো, এবং আমরা যে প্রথমে গোল খেয়েছি এইটা আমাদের প্রতিহত করতে হবে, এটাই হচ্ছে টেকনিক্যাল কাজ। আমাদের বিষয় আমার ভাই, আমার ছেলে, আমার মেয়ে অনেকদিন পর জাতীয় দলে খেলা দেখতে আসলাম। ধন্যবাদ আমাদের বাংলাদেশকে। ক্রীড়া উপদেষ্টা তাবিদ আওয়াল কিংবা তামিম ইকবাল ভক্ত হিসেবে মাঠে সবাই ভীষণ উপভোগ করেছেন। এখনো আমাদের ফিনিশিং এত ঘাটতি আছে, সো এটা ডেফিনেটলি এটা তো একটা ইস্যু। এরপর আমার কাছে এটা এগেইন ইটস ভেরি আমার ব্যক্তিগত অভিমত, আমার কাছে মনে হয়েছে ওভারঅল টিমের কোনো কোনো ক্ষেত্রে প্ল্যানিংয়ের একটু অভাব দেখতে পারি আমি। একটু ফিনিশিংয়ের প্রবলেম ছিল প্রথম দিকে, তো পরবর্তীতে দেখলাম যে না, ওইটাও ওভারকাম হয়ে গেছে। ইনশাআল্লাহ আমাদের টিম ভালো খেলবে। মেয়েদের সাব জয়ের পর ছেলেরাও ঘুরে দাঁড়াতে চাইছেন। বাফুফের নবনির্বাচিত কমিটির কাছে এর চেয়ে আনন্দদায়ক আর কি হতে পারে? মেহেদী নাইম, ৭১। ১৬ বছরের বৈষম্য, শেকল ভাঙার গান লিখতে রক্তে রঞ্জিত হয়েছেন আবু সাইদ মুগ্ধ। এখনও জারি রয়েছে অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ। বাংলাদেশকে নতুন স্বাধীনতা এনে দেওয়া স্বপ্ন সারথীদের অন্যতম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, বর্তমানে যিনি রয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে। অন্তর্বর্তী সরকারের ১০০ দিনের এই যাত্রায় বিশেষ সাক্ষাৎকারে খেলাযোগের মুখোমুখি হয়েছিলেন আসিফ মাহমুদ, জানিয়েছেন না বলা অনেক কথা আর ক্রীড়াঙ্গনকে বদলে দেওয়ার পরিকল্পনা। রবিবার থেকে খেলাযোগের ধারাবাহিক প্রতিবেদন। দালালি নাকি রাজপথ, আপোষ নাকি বিপ্লব, হাজারো প্রাণের বিনিময়ে পাওয়া এই বাংলাদেশ পার করেছে ১০০ দিন। দায়িত্ব নেওয়ার পরে দেয়ার ওয়াজ নো ওয়ান, কাউকে পাচ্ছিলাম না যার সাথে কথা বলা যায়। সাকিব আল হাসানের সাথে কথা হয়েছিল কিনা আপনার পার্সোনাল? না, আমি ব্যক্তিগতভাবে খেলোয়াড়দের সাথে যোগাযোগ, এই যোগাযোগটা রাখার কথা আসলে ফেডারেশনের, যার যে দায়িত্ব তাকে সেটা পালন করতে। ১০০ দিন পার হয়েছে, সামনের ১০০ দিনে নিশ্চয়ই এর চেয়েও দ্বিগুণ ভালো কিছু বাংলাদেশের মানুষ পাবে। আবার অনুশীলনে ফিরেছেন সাকিব। ওমরা শেষে দুবাইতে নেমে পড়েছেন প্রস্তুতিতে। দারুণ সিরিয়াস নিজের ফিটনেস নিয়ে। এদিকে সাকিবকে ছাড়াই রংপুর রাইডার্স যাচ্ছে গায়না গ্লোবাল সুপার লিগ খেলতে। ক্যাপ্টেন নুরুল হাসান সোহান বলছেন সাকিবের মতো ক্রিকেটারকে যে কোনো মঞ্চে মিস করবে যে কোনো দল। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। সাকিব ইজ ব্যাক, গায়ে জড়ানো জাতীয় দলের প্র্যাকটিস কিট। কানপুর টেস্টের পর তবে কি আবারও শুরু করেছেন ফেরার প্রস্তুতি? না, টিম টাইগার্স না, বাংলা টাইগার্সের জার্সিতে আবারও মাঠে ফিরছেন সাকিব। বিদায়ী টেস্ট খেলতে দেশে ফেরার পথে দুবাই থেকেই ফিরে যেতে হয়েছে। উমরা শেষ করে সাকিব এখন আবারও সেই দুবাইতে। আবুধাবি টি10 লিগের প্রস্তুতি শুরু করেছেন পুরো দমে। মাঝে কত ঝড় ঝাপটা, দেশের মাটি থেকে বিদায় নেয়ার স্বপ্নটাও পূরণ হলো না। সবকিছু ভুলে নতুন লুকে পুরনো দলে সাকিব। আফগান রশিদ খান এবার তার সঙ্গী। সাকিব যখন দুবাইতে বাংলা টাইগার্সের জার্সিতে মাঠে নামতে প্রস্তুতি নিচ্ছেন জিমে, তখন মিরপুরে চলছিল তার আরেক দল রংপুর রাইডার্সের জার্সি আনভেইলিং। ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় গ্লোবাল সুপার লিগে রংপুরের হয়ে খেলা হচ্ছে না সাকিবের। ওই সময় সাকিব ব্যস্ত থাকবেন টি10 লিগে বাংলা টাইগার্সের জার্সিতে। রংপুর ক্যাপ্টেন নুরুল হাসান মিস করবেন দেশসেরা অলরাউন্ডারকে। না, সাকিবের মতো প্লেয়ার ক্রিকেট অঙ্গনে আমার কাছে মনে হয় না যে কোনো টিম মিস করবে না, এটা বলতে পারবে না। অবশ্যই সে থাকলে টিমের দিক থেকে ব্যাটিং বলেন, ফিল্ডিং বলেন, বোলিং বলেন, একটা আলাদা বেনিফিট সবসময় যে কোনো টিম পেয়ে থাকে। অবশ্যই মিস করবে, বাট আমার কাছে মনে হয় যে এই বছর তো হয়তো তার টি10 খেলা আছে আমি যতটুকু জানি, সো সে টি10-এ পার্টিসিপেট করতেছে, আমাদের সাথে যাচ্ছে না।
জাতীয় দল, ক্লাব কিংবা ফ্র্যাঞ্চাইজি সাকিবকে মিস করবেন যে কোনো ক্যাপ্টেনই। গায়ানায় সোহানও মিস করবেন সাকিবকে। তবে দলটার হয়ে খেলা অনেক দেশি ক্রিকেটারের জন্য নাকি এই টুর্নামেন্ট জাতীয় দলে ফেরার বড় মঞ্চ হতে পারে। এখানে জাতীয় দল অনেক খেলোয়াড় আছে, অনেক উঠতি খেলোয়াড় আছে। সো ওখানে ভালো খেলা মানে কি ইন্ডিভিজুয়াল একজন প্লেয়ার নিজেকে এস্টাবলিশ করতে পারলো। ওখানে ভালো খেলা মানে কি বাংলাদেশ সম্পর্কে মানুষের ধারণাটা আর একটু উঁচু হবে, কিন্তু এগুলো ব্যাপার তো আছে। এবং অ্যাডভার্স কন্ডিশন, ঘরের মাঠে পারফর্ম করা এক জিনিস, বাইরে পারফর্ম করা আরেক জিনিস। ওখানে কেউ যদি ভালো পারফর্ম করে সেই দিকে সিলেক্টরদের ডেফিনেটলি আলাদা নজর থাকবে, কারণ ওটা দ্যাট ইজ মাচ মোর চ্যালেঞ্জিং দেয়ার। সেটা অবশ্যই ক্রিকেট বোর্ড তো নজরে রাখবেই, বিশেষ করে সিলেক্টররা নজর রাখবে। গ্লোবাল সুপার লিগ টি20-তে রংপুর রাইডার্স তাদের প্রথম ম্যাচ খেলবে 27 নভেম্বর ইংল্যান্ডের দল হ্যাম্পশায়ার হকসের বিপক্ষে। নাহিয়ান বিন জসিম, ৭১। সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে বিসিবির সিদ্ধান্তই চূড়ান্ত। পূর্বাঞ্চলে ৫৫টি ফেডারেশনকে এক ছাদের নিচে স্পোর্টস ভিলেজ বানাচ্ছে সরকার। জাতীয় সংসদ ভবনের পাশে প্রতিবন্ধীদের জন্য শহীদ ফারহান ফায়াজ খেলার মাঠ উদ্বোধনকালে জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। মেদিনাইমের রিপোর্ট। জনপ্রতিনিধিদের তো এমনই হতে হয়, শুনতে হয় সব মানুষের কথা। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ পূরণ করলেন বিশেষ চাহিদা সম্পন্ন এসব মানুষের আবদার। ওদের কারো চোখে আলো নেই, কেউ কথা বলতে পারে না, কারো নেই পা। সৃষ্টিকর্তার দেয়া দেহখানিতে ওরা কেউই সম্পূর্ণ নয়, কিন্তু ওদের সবার আছে অনিন্দ সুন্দর একটা মন, যেই মন ওদের এক করেছে এই মাঠে। এই মাঠটা অনেক সুন্দর, এই মাঠটা অনেক ভালো, খেলতে ভালো লাগে, খেলতে ভালো মজা লাগে। এখানে খেলাধুলা হবে আর খাবার দাবার সবচেয়ে জন্য আছে। আমি খেলি ফুটবল, দৌড়াদৌড়ি, তারপর ক্রিকেট। বিএসপি খেলছি, আমরা খেলে এরপর বিদেশ গেছি। কিছু চোর আছে হাঁটতে পারে না, কিছু চোর দৌড়াইতে সমস্যা, আবার অনেকেই আছে যে বিনা কারণে দৌড়ানো শুরু করে দেয়। সেই অনুযায়ী তারা যদি একটু মানে এই খেলাগুলো যদি কন্টিনিউ করে, তাহলে সেই অনুযায়ী তাদের এই ফিজিক্যালি এটা একটু অ্যাক্টিভ হবে। ওদের সবার মাথা গোজার মতো একটা ঠাঁই আছে, কিন্তু ছিল না একটা খেলার মাঠ। বৈষম্যমুক্ত বাংলাদেশে ওদের চাহিদা পূরণ করলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। যাদের আত্মত্যাগে নতুন বাংলাদেশ পেয়েছে বাংলার মানুষ, সেরকমই একজন শহীদ ফারহান ফায়াজের নামে সংসদ ভবনের পাশে অনেকগুলো ডিসিপ্লিনের একসঙ্গে খেলার মাঠ। বিশেষ দিনে ফায়াজের মা বাবার অশ্রুভেজা কণ্ঠ বারবার আটকে যাচ্ছিল। আমাদের মাঝে নেই, ওর নামে খেলার মাঠে সবাই খেলতে পারবে, এর জন্য গর্বিত, আমার ভালো লাগছে। পড়াশোনার পাশাপাশি সে কি খেলতে পছন্দ করতো? খেলাধুলার মধ্যে সে ব্যাডমিন্টন, টেবিল টেনিস, তারপরে দাবা, এগুলো ভালো খেলতো। আর ওর স্বপ্ন ছিল ও সায়েন্টিস্ট হবে। সংসদ ভবনের আদলে তৈরি কাঠামো দৃষ্টি জুড়াবে সবার। শিগগিরই পূর্বাঞ্চলে ৫৫টি ফেডারেশনকে এক ছাদের নিচে এনে স্পোর্টস ভিলেজ করতে যাচ্ছে সরকার। একটা স্পোর্টস ভিলেজ ঢাকায় করার এবং সেটার পরিকল্পনা চলমান আছে। যে যে জায়গায় নামগুলো পরিবর্তন করা প্রয়োজন বলে মনে হচ্ছে, অথবা নতুন যেই কাঠামোগুলো আমরা করছি, বিভিন্ন উপজেলা স্টেডিয়াম হচ্ছে এবং এখানে আজকে একটা খেলার মাঠ হলো, এই কাঠামোগুলোতে যেন আমাদের শহীদদেরকে স্মরণে রাখার ব্যবস্থা করা যায়। সাকিব আল হাসানের বিষয়ে বিসিবির সিদ্ধান্তই চূড়ান্ত। ক্রীড়াঙ্গনের সব সেক্টর নিয়ে সোচ্চার তত্ত্বাবধায়ক সরকার। সামনের দিকে ক্রিকেট বোর্ড অটোনমাসলি এই সিদ্ধান্তগুলো নিবে অবশ্যই। সেক্ষেত্রে আমার যে কোনো পরামর্শ যদি ওই সময়ের প্রেক্ষিতে দেওয়ার মতো থাকে, আমি একটা দোকানের ৪-৫ বারও চুক্তি হয়ে গেছে, এরকম বিভিন্নভাবে হাত বদল হতে হতে আমরা ভাড়াটা পাই হয়তো ৭-৮ হাজার, কিন্তু দোকানদার ভাড়া দিচ্ছেন ২ লক্ষ টাকা। তো সেটার সমন্বয়টা কিভাবে হবে এবং আমরা একটা দাম নির্ধারণ করে দিব, যাতে আমাদের এই আয়ের অর্থটা আমরা আবার যে ফেডারেশনগুলোর আর্থিক আছে সেখানে ব্যয় করতে পারি। বঙ্গবন্ধু স্টেডিয়াম নির্মাণ কাজ আগামী বছর শেষ হচ্ছে। আলোচনায় ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামের নাম পরিবর্তন। মেহেদি নাইম, ৭১। আইপিএলে ২০২৫ আসরকে সামনে রেখে মেগা নিলামের জন্য ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
584 জন ক্রিকেটারের মধ্যে যাচাই বাছাই শেষে 574 জনকে চূড়ান্ত করেছে আইপিএল কর্তৃপক্ষ। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হতে যাওয়া এই মেগা নিলামে বাংলাদেশে আছেন 12 জন। কোন টাইগার ক্রিকেটার মেগা নিলামে উঠছেন, কার ভিত্তিমূল্য কত, সেই খবরই জানাচ্ছেন মাহমুদুল হাসান সজীব। আইপিএলের মেগা নিলাম নাম নিবন্ধন করেছিলেন 1584 জন। যাচাই বাছাই শেষে চূড়ান্ত তালিকায় 574 জন। এর মধ্যে ভারতীয় ক্রিকেটার 366 আর বিদেশি 208 জন, যার মধ্যে বাংলাদেশি আছেন 12 জন। যদিও নিবন্ধন করেছিলেন 13 জন। একজন কাটা পড়লেও তার নাম প্রকাশ করেনি আইপিএল কর্তৃপক্ষ। সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাসের পাশাপাশি এই 12 জনের মধ্যে আছেন তাওহিদ হৃদয়, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম সাকিব, শেখ মেহেদি, হাসান মাহমুদ ও নাহিদ রানা। টাইগারদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য মোস্তাফিজের 2 কোটি রুপির ক্যাটাগরিতে আছেন তিনি। ফিজের পর 1 কোটি রুপির ভিত্তিমূল্যতে আছেন 3 জন, সাকিব, মিরাজ এবং তাসকিন। বাকি 8 ক্রিকেটার লিটন, শরীফুল, হৃদয়রা আছেন 75 লাখ রুপির ক্যাটাগরিতে। নিলামে নাম উঠলেও দল পাওয়া না পাওয়া নিয়ে যদি কিন্তু থাকছেই। 2021 সালে শেষবার আইপিএলে খেলেছিলেন সাকিব। সম্প্রতি ইন্টারন্যাশনাল টি20 থেকে নিয়েছেন অবসর। বয়স আর পারফরমেন্স বিচারে আইপিএলে দল পাওয়া বড্ড কঠিন হতে পারে তার জন্য। অন্যদিকে 2016 সাল থেকে আইপিএলে নিয়মিত মুখ মুস্তাফিজুর রহমান। গেল আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন তিনি। চেন্নাই সুপার কিংসে খেলেছিলেন ফিজ। এবারের মেগা নিলামে তার দিকে চোখ থাকবে অনেকের। ওদিকে একটা ম্যাচেই কলকাতার হয়ে 2023 সালে আইপিএলে সুযোগ পেয়েছিলেন লিটন কুমার দাস, কিন্তু সেভাবে রাঙাতে পারেননি তিনি। আর তাসকিন তো আইপিএলের কয়েকটি দলের পক্ষ থেকে প্রস্তাব পেয়েও কোনো না কোনো কারণে শেষ পর্যন্ত খেলতে পারেননি। এখন দেখার বিষয়, জেদ্দায় 24 ও 25 নভেম্বরের মেগা নিলামে নতুন কোনো টাইগার মুখ আইপিএলে দল পান কিনা। মাহমুদুল হাসান সজীব, 71। এই ছিল এখনকার খেলাযোগে। সরাসরি অনুষ্ঠান আর দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।